তো বন্ধুরা আপনারা হয়তো বাড়িতে নানানভাবে ফুলকপি বানিয়ে ট্রাই করেছেন। তো আজকে আমি একটা ইউনিক স্টাইলে ফুলকপি বানিয়ে দেখাবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি, ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো ধাবা স্টাইল ফুলকপি। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এর থেকে আমি ফুলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটা খানিকক্ষণ ধরে ধুয়ে নেব। এরপর আমি এটা একটা ডেচকি নিয়েছি, ডেচকিতে আমি খানিকটা ঠান্ডা জল দিচ্ছি গরম করার জন্য। এতে 1 চামচ মতো লবণ আর 1 চিমটি মতো হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে এগুলো জীবাণু মুক্ত হয়ে যাবে। দেখুন আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর এখানে আমি ফুলকপিটা কোনোভাবেই সেদ্ধ করছি না, জাস্ট আমি জীবাণু মুক্ত করলাম। এরপর আমি একটা পাত্রের মাধ্যমে ফুলগুলোকে তুলে নেব। এরপর আমি এতে 1 চামচ মতো বেসন আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এটাকে ভালোভাবে আমি ঝাঁকিয়ে নেব। এটা খানিকক্ষণের জন্য আমি ঢাকা রেখে দেব। আর এদিকে আমি কড়াই নিয়েছি, কড়াই দিয়েছি সরিষার তেল। এরপর একে একে আগে থেকে যে ওই ম্যারিনেট করা ফুলকপিগুলো ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য আমার এগুলো সমস্ত ফুলকপিগুলো ভাজতে সময় লেগেছে 10 মিনিট মতো। দেখুন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো হালকা লালচে করে ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই। এরপর আমি একটা পাত্রের মাধ্যমে এগুলো সমস্ত ফুলকপিগুলো তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, যেমন পেঁয়াজ আর আদা আর রসুন আর 2টো টমেটো। এই টমেটোটার পিউরি বানিয়ে নেব। আর এরপর আবারও কড়াই দিয়েছি সরিষার তেল, নিয়েছি গরম মশলা যেমন জিরে, গোলমরিচ আর 2 টুকরো এলাচ। এরপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে রাখা আদা আর রসুনের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে সমস্তগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। সেই মটরশুঁটিগুলো যেহেতু এখন শীতকাল, বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। এতে আমি এরপর টমেটোর পেস্টটাকেও আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে জিরা গুঁড়ি আর ধনে গুঁড়ি আর খানিকটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ আমি এতে জল অ্যাড করছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। এরপর মশলাটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পর একইভাবে ভালোভাবে মশলাগুলোর সাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কিচেন কিং মশলা ইউজ করছি। এর পরিবর্তে আপনারা সবজি মশলা ব্যবহার করতে পারেন, এতে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করছি। এরপর আমি এটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে এসছে। আর আপনারা প্রয়োজন হলে জল অ্যাড করতে পারেন। তো এটা আমি লাস্টে আমি জল অ্যাড করে নিয়েছি। এরপর আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখেছিলাম যাতে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ফুলকপিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি 1 চামচ মতো গরম মশলা ইউজ করছি। এটা আমি উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আবারও চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে মিলিয়ে মিশিয়ে নেব। দেখুন আমার ফুলকপি পুরোপুরি তৈরি। এরপর উপর থেকে আমি কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, এতে রান্নার টেস্টটা খুব ভালো লাগে। আর ধাবা স্টাইলে করার জন্য এতে আপনারা কিছু আদার টুকরো এভাবে উপর থেকে ছড়িয়ে দেবেন, এতে রান্নার টেস্টটা খুব ভালো লাগে। আপনারা একবার না খেয়ে থাকলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর অবশ্যই আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।